আসসালামু আলাইকুম। দেশে ফের আবারও বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এই জিনিসটা আপনার খামারে আপনি কিভাবে মুরগিগুলোকে সেভ রাখবেন? আসলে আমরা অনেকেই জানি না বার্ড ফ্লু কি? বার্ড ফ্লু আমাদের খামারের মুরগিগুলোকে কিভাবে আক্রমণ করে? আমি কয়েকটা কারণ উল্লেখ করছি। আজকের ভিডিওটা আপনি মনোযোগ আকারে শুনে নিবেন। আপনি ভবিষ্যতে যদি মুরগি পালন করেন, এই বার্ড ফ্লু থেকে আপনি ভ্যাকসিন ব্যতীত কিভাবে আপনার খামারের মুরগিগুলোকে রক্ষা করবেন, সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো। প্রথমত, আপনি আপনার খামারে যখনই ঢুকবেন, আপনার পরনে যে জুতা রয়েছে, সেই জুতা থেকে শুরু করে আপনার শরীরের যে কাপড় রয়েছে, সেই কাপড় পর্যন্ত আপনি ভালোভাবে স্প্রে করে নিবেন। স্প্রে হিসেবে আপনারা প্যাথোনিলটা ব্যবহার করতে পারেন। আমি এটা ১ লিটার পানিতে ১ ml পরিমাণ করে ব্যবহার করে থাকি। দ্বিতীয়ত, আপনার বাড়িতে যদি একটা মাত্র দেশি মুরগি থাকে, সেই মুরগিটাকে যদি আপনি বাইরে ছেড়ে লালন-পালন করেন, সেই মুরগিটা সারাদিন কোন মুরগিগুলো সংস্পর্শে যাচ্ছে, সেই জিনিসটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বাইরে সেই মুরগিটা কোনোভাবে আপনার খামারের মুরগিগুলোর সাথে সংস্পর্শে আসতেই পারবে না। এবার আসুন জেনে নেওয়া যাক ব্লাড ফ্লুর লক্ষণগুলো কি, কি? ব্লাড ফ্লুর লক্ষণ বলতে প্রথমত খামারের মুরগিগুলো খক, খক করে শব্দ করবে। অতিরিক্ত মাত্রায় শরীরে জ্বর থাকবে। আপনি সকালবেলা হুট করে উঠে দেখবেন যে আপনার মুরগিগুলো মারা যাচ্ছে। কারণ এটা এমন একটা ভাইরাস, এটা শরীরের মধ্যে ঢুকলে অল্প সময়ের মধ্যে মুরগির শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে যেতে থাকে। তাই আপনি আপনার খামারের মুরগিগুলোকে ব্লাড ফ্লু রোগ থেকে বাঁচাতে এই জিনিসগুলো অবশ্যই মেইনটেইন করে চলবেন। আশা করি আপনার খামার মুরগিগুলো রোগ মুক্তি লাভ করবে।